বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব দুস্থ ৩৪ জন রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন করা হয়েছে। ২১ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সুবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং মান্দারপুর সরকার বাড়ি তরুণ প্রজন্ম সংঘের উদ্যোগে দিনব্যাপী ফ্রি অপারেশন সেবা দেয়া হয়। এখানকার চিকিৎসা সেবা পেয়ে খুশি রোগীরা। আমার চোখ ছানি পড়ছিল, চোখটা একবার টুকলে দেখি না। আল্লাহ রহমতে আমি আইসি, আমার অপারেশনটা করাই দিছে। এক পয়সাও নিয়েছে না, খানা দানা আনা আমার দয়া কইরা করছে। লেখাপড়া দেখতে পারি না, কোরআন পড়তে পারি না, চোখে পানি পড়তো। এই দিক দিয়ে আমরা আসাতে আমরা খুব শান্তি মতো আরামে চিকিৎসা পাইতেছি, খুব ভালো লাগছে। আমরা কসবারতে আইছি, চোখের সমস্যা কইছে অপারেশন লাগবো না। আইসি পরে তারা পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন লাগতো না, চশমা বানান লাগবো। হানা দানা দিছে, এরপরে গাড়ি দিয়ে আনছে, গাড়ির মধ্যে হানা দানা দিছে। আমরা খুশি হই। হসপিটালের ম্যানেজার, HR অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব বলেন, অর্থের অভাবে বিনা চিকিৎসায় কেউ যাতে হাসপাতাল থেকে ফিরে না যায় সেভাবেই আমরা কাজ করে আসছি। মূলত আমাদের যে আজকে যে ক্যাম্পটা হচ্ছে, এটা আমাদের একটা চলমান প্রক্রিয়া। আমরা প্রতি মাসে কমপক্ষে 2টা সার্জারি আয়োজন করে থাকি। এই রোগীগুলো আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আগে আই ক্যাম্প করে সিলেকশন করা হয়, দেন ওইখান থেকে বাছাই করার পরে আমাদের হাসপাতালের খরচে নিয়ে আসি। আবার অনেক সময় আছে যে কেউ আছে স্পন্সর করে, তারাও আমাদেরকে এখানে রুগী পৌঁছে দেয়। বিনামূল্যে আমরা চোখের ছানি অপারেশন, নেত্রনালী, মাংস বৃদ্ধি এগুলো অপারেশন করে দেয়। রুগী আসা থেকে, অপারেশন থেকে, তার খাওয়া দাওয়া, আপনার তার লেন্স থেকে যাবতীয় ওষুধ আমাদের ফাউন্ডেশনের জাকাত ফান্ড আছে, জাকাত ফান্ড থেকে সমস্ত ব্যয় নির্বাহ করা হয়। এছাড়া আমাদের হাসপাতালে যে কোনো দিন আসলেই সপ্তাহে 7 দিনই খোলা থাকে। এসলে যদি বলে যে আমার কাছে টাকা পয়সার অভাব আছে, আমরা তাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকি। বাংলাদেশের মধ্যে একমাত্র বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটই এই কার্যক্রমটা পরিচালনা করে, যেখানে কেউ অর্থের অভাবে বিনা চিকিৎসায় হাসপাতাল থেকে ফিরে না যায়। 34 জন রোগীর মধ্যে 15 জন পুরুষ ও 19 জন নারীকে চোখের চিকিৎসা সহ অপারেশন করা হয়েছে। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।